বন্ধুরা, এইবার রাশিয়ার সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে আরেক পরাশক্তি ফ্রান্স। রাশিয়ার পারমাণবিক অস্ত্র বিস্তার, মধ্যপ্রাচ্য এবং সাইবার হামলা সহ বিভিন্ন নজিরবিহীন হুমকির কথা উল্লেখ করে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো আগামী 2 বছরের জন্য অতিরিক্ত 680 কোটি ইউরো বা 760 কোটি ডলার সামরিক ব্যয়ের প্রতিশ্রুতি দিয়েছেন। ইউক্রেন ইস্যুসহ ফ্রান্সের অনেক কলোনি ধ্বংসের কারণে রাশিয়ার উপর ক্ষিপ্ত ফ্রান্স। তাই আমরা আজকের ভিডিওতে রাশিয়া বনাম ফ্রান্সের সামরিক শক্তি সম্পর্কে জানাবো। আর সামরিক শক্তির কথা বলতে গেলে যে শক্তির কথা সবার আগে বলতে হয় সেটি হলো পারমাণবিক শক্তি। আপনারা হয়তো জানেন যে ফ্রান্স ও রাশিয়া উভয়ই কিন্তু পারমাণবিক শক্তিশালী দেশ এবং উভয়ের কাছেই কিন্তু পরমাণু অস্ত্র রয়েছে। তাই সবার আগে এই দুই দেশের তুলনা করতে হলে আমাদের পরমাণু অস্ত্র সম্পর্কে জানতে হবে। আমরা যদি ফ্রান্সের পরমাণু শক্তির কথা বলি তাহলে ফ্রান্স কিন্তু 13 ফেব্রুয়ারি 1960 সালে প্রথম পরমাণু অস্ত্রের পরীক্ষা চালায় এবং বর্তমানে ফ্রান্সের কাছে মোট 290টির মতো ওয়ারহেড রয়েছে। অর্থাৎ সবকিছু মিলিয়ে ফ্রান্সের হাতে পরমাণু অস্ত্র রয়েছে মাত্র 290টি। সেই সাথে ফ্রান্সের হাতে বেশ কিছু আইসিবিএমও রয়েছে যেগুলো দিয়ে সরাসরি রাশিয়ার ভূখণ্ডে আঘাত আনতে পারবে ফ্রান্স। এবার আমরা জানবো রাশিয়ার পরমাণু শক্তি সম্পর্কে। আপনারা হয়তো জানেন যে পারমাণবিক শক্তিধর দেশগুলোর মধ্যে রাশিয়ার হাতেই পৃথিবীর সবচেয়ে বেশি পরমাণু অস্ত্র রয়েছে। ধারণা করা হয় রাশিয়ার হাতে প্রায় 10,000-এর মতো পরমাণু অস্ত্র রয়েছে। এবার যদি রাশিয়ার হাতে থাকা আইসিবিএমের কথা বলি তাহলে রাশিয়ার হাতে প্রায় কিন্তু কয়েক লক্ষ আইসিবিএম রয়েছে, যেগুলো দ্বারা রাশিয়া যে কোনো সময় পৃথিবীর যে কোনো প্রান্তে হামলা করতে সক্ষম। এমনকি যদি পুরো রাশিয়াও পরমাণু আক্রমণ দ্বারা ধ্বংস হয়ে যায় তারপরও রাশিয়ার এমন টেকনোলজি রয়েছে যে যদি পুতিনও মারা যায় তারপরও অটোমেটিকভাবে রাশিয়া পৃথিবীর যে কোনো দেশের ওপরে পরমাণু হামলা অটোমেটিকভাবে হানতে পারবে। তাই সব কিছু মিলিয়ে বলা যায় যে রাশিয়াই পৃথিবীর সবথেকে শক্তিশালী পরমাণু শক্তিধর দেশ। বন্ধুরা, এবার আমরা রাশিয়া ও ফ্রান্সের মধ্যে সামরিক শক্তির পার্থক্য দেখব। আমরা প্রথমে ফ্রান্সের সামরিক শক্তি নিয়ে আলোচনা করব এবং পরবর্তীতে রাশিয়ার সামরিক শক্তি নিয়ে আলোচনা করব এবং সর্বশেষে এই দুই দেশের সামরিক শক্তি নিয়ে বিশ্লেষণ করে আপনাদেরকে জানাবো যে যদি যুদ্ধ হয় তাহলে কি ঘটবে। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, 2025 সালের র্যাঙ্কিং অনুযায়ী ফ্রান্স পৃথিবীর 7ম শক্তিশালী দেশ এবং 2025 সালে এসে ফ্রান্সের ডিফেন্স বাজেট 55 বিলিয়ন মার্কিন ডলার এবং 2025 সালে এসে ফ্রান্সের সামরিক বাহিনীতে অ্যাক্টিভ সৈন্য রয়েছে 2 লক্ষ, রিজার্ভ রয়েছে 26,000 এবং প্যারামিলিটারি রয়েছে আরও 1.5 লক্ষ। সব মিলিয়ে ফ্রান্সের হাতে টোটাল সৈন্য রয়েছে 3,76,000 এবং ফ্রান্সের হাতে যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে 215টি, আর্মড ভেহিকলস রয়েছে 1,10,000, সেলফ প্রোপেলড আর্টিলারি রয়েছে 96টি এবং MLRS বা রকেট আর্টিলারি রয়েছে 9টি। এই হলো ফ্রান্সের সেনাবাহিনীর শক্তি। এবার আমরা ফ্রান্সের বিমান বাহিনী সম্পর্কে জানাবো। বন্ধুরা, ফ্রান্সের বিমান বাহিনী কিন্তু পৃথিবীর মধ্যে অন্যতম শক্তিশালী একটি বিমান বাহিনী এবং আপনি জানলে অবাক হবেন যে রাফেলের মতো ভয়ঙ্কর ফাইটার জেট কিন্তু ফ্রান্সই তৈরি করে এবং ফ্রান্সের হাতে 99টি ডাসাল্ট মিরাজ 2000 এবং 108টি ডাসাল্ট রাফেল রয়েছে এবং ফ্রান্সের বিমান বাহিনী পৃথিবীর মধ্যে 10ম শক্তিশালী বিমান বাহিনী। ফ্রান্সের হাতে মোট ফাইটার জেট আছে 226টি, অ্যাটাক টাইপ কোনো ফাইটার জেট নেই, ট্রান্সপোর্টস বা ফিক্সড উইং আছে 119টি, ট্রেনার আছে 141টি, স্পেশাল মিশন রয়েছে 44টি, ট্যাঙ্কার ফিল্ড রয়েছে 16টি, হেলিকপ্টার্স রয়েছে 448টি, এর মধ্যে অ্যাটাক হেলিকপ্টার রয়েছে 68টি। এই হলো ফ্রান্সের বিমান বাহিনীর শক্তি। তবে ফ্রান্সের হাতে কোনো রকম 5ম প্রজন্মের যুদ্ধবিমান নেই। তাদের সবচেয়ে উন্নত যুদ্ধবিমান হলো ডাসাল্ট রাফেল, যেগুলো তারা নিজেরাই তৈরি করে। বন্ধুরা, এবার আমরা ফ্রান্সের নৌবাহিনী সম্পর্কে জানব। 2025 সালে এসে ফ্রান্সের নৌবাহিনীতে টোটাল যুদ্ধজাহাজ রয়েছে 129টি, এর মধ্যে এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে 1টি, হেলিকপ্টার ক্যারিয়ার রয়েছে 3টি, ডিস্ট্রয়ার্স রয়েছে 11টি, ফ্রিগেট রয়েছে 11টি। ফ্রান্স নেভিতে কোনো রকম করভেট নেই, সাবমেরিন রয়েছে 9টি, পেট্রোল ভ্যাসেলস রয়েছে 20টি এবং মাইন ওয়ারফেয়ার রয়েছে 17টি। এই হলো ফ্রান্সের নৌবাহিনীর শক্তি। তবে অবাক করা বিষয় হলো ফ্রান্স নেভিতে কিন্তু তাদের নিজেদের তৈরি পরমাণু চালিত সাবমেরিন রয়েছে যেগুলো সরাসরি পরমাণু হামলা করতে সক্ষম, আর এই সাবমেরিনগুলোকে ফ্রান্সের সবথেকে ভয়ঙ্কর অস্ত্র হিসাবে বিবেচনা করা হয়। বন্ধুরা, এবার আমরা রাশিয়ার সামরিক শক্তি সম্পর্কে আপনাদেরকে জানাবো। গ্লোবাল ফায়ার পাওয়ার 2025-এর তথ্য অনুযায়ী রাশিয়া পৃথিবীর দ্বিতীয় শক্তিশালী দেশ এবং আয়তনের দিক থেকে রাশিয়া পৃথিবীর সর্ববৃহৎ দেশ এবং 2025 সালে এসে রাশিয়ার সামরিক বাজেট 126 বিলিয়ন মার্কিন ডলার, যা ফ্রান্সের চেয়ে প্রায় দ্বিগুণেরও বেশি এবং রাশিয়ান সেনাবাহিনীতে টোটাল অ্যাক্টিভ সৈন্য রয়েছে 13,20,000, রিজার্ভ রয়েছে আরও 20 লক্ষ এবং প্যারামিলিটারি রয়েছে 2,50,000। সব মিলিয়ে রাশিয়ার হাতে টোটাল 35,70,000 সৈন্য রয়েছে।
যা পৃথিবীর মধ্যে অন্যতম বৃহৎ একটি সামরিক বাহিনী। রাশিয়ার হাতে যে পরিমাণ সৈন্য রয়েছে তা পুরো ইউরোপ জুড়ে পুরো ন্যাটো বাহিনীর হাতে নেই। মার্কিন যুক্তরাষ্ট্রকে বাদ দিলে একদিকে পুরো ইউরোপ আর আরেকদিকে রাশিয়া একা। তারপরও রাশিয়ার হাতে সৈন্য সংখ্যা সব থেকে বেশি হবে এবং রাশিয়ার ট্যাঙ্ক ফোর্স পৃথিবীর মধ্যে সব থেকে বৃহৎ ট্যাঙ্ক ফোর্স। রাশিয়ার হাতে টোটাল 10,000 যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে। এছাড়া আর্মড ভেহিকলস রয়েছে 1,31,527টি, সেলফ প্রোপেলড আর্টিলারি রয়েছে 5,168টি, টাউট আর্টিলারি রয়েছে 8,505টি এবং MLRS বা রকেট আর্টিলারি রয়েছে 3,005টি, যা সংখ্যায় পৃথিবীর সবচেয়ে বেশি। তাই রাশিয়ার সেনাবাহিনীকে বলা হয় পৃথিবীর মধ্যে এক অবেধ্য দুর্গ এবং রাশিয়ার সেনাবাহিনী পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী। এবার আমরা রাশিয়ার বিমান বাহিনী সম্পর্কে আপনাদেরকে জানাবো। বন্ধুরা, রাশিয়ান এয়ারফোর্স পৃথিবীর মধ্যে অন্যতম শক্তিশালী একটি এয়ারফোর্স এবং রাশিয়ার হাতে যত যুদ্ধবিমান রয়েছে সেগুলো কিন্তু রাশিয়া নিজ দেশে উৎপাদন ও তৈরি করে থাকে। রাশিয়া এমন একটি দেশ যে নিজেরা নিজেদের গবেষণা করে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান পর্যন্ত তৈরি করেছে এবং রাশিয়া বর্তমানে ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান নিয়ে গবেষণা চালাচ্ছে। রুশ বিমান বাহিনীতে পঞ্চম প্রজন্মের Su-57-এর মতো ভয়ঙ্কর স্টিলথ ফাইটার জেট রয়েছে, যেগুলো পৃথিবীর কোনো র্যাডারে ধরা পড়ে না। এছাড়াও রাশিয়ার হাতে বিভিন্ন রকমের অ্যাটাক ফাইটার জেট রয়েছে, যেগুলো ডেডিকেটেড অ্যাটাক টাইপ। পৃথিবীর যে কোনো দেশকে মুহূর্তের মধ্যে গায়েব করে দিতে পারে রাশিয়ার এই অ্যাটাক যুদ্ধবিমানগুলো। বর্তমানে রাশিয়ার হাতে টোটাল এয়ারক্রাফট রয়েছে 4,292টি, এর মধ্যে ফাইটার জেট রয়েছে 833টি, অ্যাটাক টাইপ রয়েছে 689টি, ট্রান্সপোর্টস বা ফিক্সড উইং রয়েছে 456টি, ট্রেনার্স রয়েছে 611টি, স্পেশাল মিশন রয়েছে 141টি, ট্যাঙ্কার রয়েছে 19টি, হেলিকপ্টার রয়েছে 1651টি, এর মধ্যে অ্যাটাক হেলিকপ্টার রয়েছে 557টি। সব মিলিয়ে রাশিয়ার বিমান বাহিনী পৃথিবীর মধ্যে অন্যতম শক্তিশালী একটি বিমান বাহিনী, যা অপ্রতিরোধ্য। পুরো ন্যাটো বাহিনী একদিকে, রাশিয়ার বিমান বাহিনী একদিকে। তারপরও রাশিয়ার সাথে পেরে উঠবে কিনা সন্দেহ। বন্ধুরা, এবার আমরা রুশ নেভি সম্পর্কে জানব। রাশিয়ান নেভিতে টোটাল 419টি যুদ্ধজাহাজ রয়েছে। এর মধ্যে এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে 2টি, ডিস্ট্রয়ার্স রয়েছে 10টি, ফ্রিগেট রয়েছে 12টি, করভেটস রয়েছে 83টি, সাবমেরিন রয়েছে 63টি, পেট্রোল ভেসেলস রয়েছে 123টি এবং মাইন ওয়ারফেয়ার রয়েছে 47টি। সব কিছু মিলিয়ে রাশিয়ার নৌবাহিনীও কিন্তু ব্যাপক শক্তিশালী এবং রাশিয়ার হাতে যেসব সাবমেরিন রয়েছে সেগুলো কিন্তু পরমাণুচালিত সাবমেরিন, অর্থাৎ এগুলো পারমাণবিক শক্তিতে চলে এবং পৃথিবীর যে কোনো দেশে যে কোনো সময় পরমাণু হামলা চালাতে সক্ষম রাশিয়ান সাবমেরিনগুলোকে আমেরিকার মতো দেশও ভয় পায়। আর সেখানে তো ফ্রান্স ছোট্ট একটি দেশ। এখন প্রশ্ন হলো, যদি ফ্রান্স ও রাশিয়ার মধ্যে যুদ্ধ লাগে তাহলে কি ঘটবে? তাহলে ফ্রান্স কখনোই কিন্তু রাশিয়ার সাথে যুদ্ধে টিকতে পারবে না। কিন্তু এখানে কথা হলো যে ফ্রান্স কিন্তু ন্যাটো সদস্য, অর্থাৎ যদি ফ্রান্সের সাথে রাশিয়ার যুদ্ধ লাগে তাহলে কিন্তু পুরো ন্যাটো বাহিনী এখানে চলে আসবে। আর রাশিয়া একাই পুরো ন্যাটোর সাথে যুদ্ধ চালাতে সক্ষম কিনা এ বিষয়ে আপনার মতামত কি, তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এবং আরও এমন সামরিক বিষয়ে ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেল সায়েন্স বিডিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।